এবার পরে খবরে নজর রাখবো। আবারও অনিশ্চয়তার মুখে তৃণমূল জমানার 26,000 শিক্ষক। 31 আগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টের ডেডলাইন। তার মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ না করলে বেতনহীন হতে হবে শিক্ষকদের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. তার মধ্যেই একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত করল মধ্যশিক্ষা পর্ষদ। তৃণমূল আমলে দুর্নীতির খেসারত আর কতদিন বইতে হবে বাংলার স্কুলগুলিকে? আমি শুভেন্দু অধিকারী। সরকার বদলালো, পরিস্থিতি বদলালো না। 2016 সালে চাকরি যেন বিভীষিকা, এই আছে এই নেই। চরম সংশয় দিন কাটছে মাস্টার মশাইদের। তার উপর পর্ষদের এই নতুন নির্দেশিকা যেন সিঁদুরে মেঘ। আপাতত স্থগিত হয়ে গেল হাই স্কুলের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। যে কোনো মূল্যে SLST 1 এবং বিনা দোষে চাকরি হারা যোগ্য শিক্ষাকর্মী RLST 3 তাদের প্রত্যেকের চাকরি ফেরাতে হবে, যোগ্য ওয়েটিংদের চাকরির ব্যবস্থা করতে হবে। হাজার হাজার সহযোদ্ধা যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এই সমস্ত সহযোদ্ধাদের কাছে এই যে 2025 সালের যে নিয়োগ প্রক্রিয়া এবং সেখানে পুনরায় নিজের জায়গা করে নেওয়ার একটা সম্ভাবনা এবং পুনরায় নির্বিচারের জায়গায় একটা নতুন কিছু পাওয়ার আশঙ্কা সম্ভাবনা তৈরি হচ্ছিল, সেখানে গতকাল মধ্যশিক্ষা পর্ষদের এই স্থগিতের নোটিশ আমাদের পুনরায় মর্মে আঘাত করেছে। 2016 সালে বিজ্ঞপ্তি, তারপর থেকে শুধু সমস্যা আর সমস্যা। নেপথ্যে তৃণমূল আমলের শিক্ষক নিয়োগ দুর্নীতি। একাধিক অভিযোগে বিদ্ধ এই SSCর SLSTর প্যানেল। প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট। সীমাহীন দুর্নীতির বিচারে বাতিল হয়ে যায় পুরো প্যানেল। চাকরি হারান বাংলার 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। তারপর শুধুই আন্দোলন আর আন্দোলন। দু 2016 সালে নিয়োগের পরীক্ষা, 2018 সাল থেকে নিয়োগ শুরু, 2022 সাল থেকে মামলা শুরু, 2024 সালে বেনিয়মের পরিসংখ্যান কোর্টে জমা করে SSC। সেই বছরই 26,000-এর প্যানেল বাতিল করে হাইকোর্ট। 2025 সালে হাইকোর্টের নির্দেশ বহাল রাখে শীর্ষ আদালত। 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরিহারা শিক্ষকদের বেতন দেওয়ার নির্দেশ। পরে 2026 সালের 31শে অগস্ট পর্যন্ত বেতন বহালের নির্দেশ দেওয়া হয়। এই সময়ের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করার কথা ছিল রাজ্যের। তবে এখন যা অবস্থা, তাতে অগাস্টের মধ্যে প্রক্রিয়া শেষ হওয়া কি আদৌ সম্ভব? তা না হলে ফের আদালতে এক্সটেনশন চাইতে হবে রাজ্য সরকারকে। আমরা আমাদের যে অ্যাডভোকেট আছেন এবং টেকনিক্যাল আছেন, ওদের আমরা ডাইরেকশন সিক করেছি, ক্লারিফিকেশন চাইছি এবং ওর জন্য আমাদের যে কাউন্সেলিং ছিল 14 আগস্ট থেকে, অ্যাজ পার রুলস এন্ড অ্যাজ পার গাইডেন্স অফ আওয়ার টেকনিক্যাল টিম, ওটা আমরা সুপ্রিম কোর্টে সময় কিনতে চাইছে SSC এবং রাজ্য। তার কারণ 31শে অগস্টের মধ্যে কোনোভাবেই এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা সম্ভব নয়। অপেক্ষার প্রহর বাড়ছে। রোজ যারা সংশয় নিয়ে বাঁচছেন, দুশ্চিন্তা নিয়ে বাঁচছেন যেসব শিক্ষকরা, তাদেরকে আবারও সুপ্রিম কোর্টের মুখাপেক্ষী হতে হবে। তার কারণ সুপ্রিম কোর্ট এক্সটেনশন দিলে তবেই তাদের বেতন থাকবে, না হলে আগস্ট মাসের পরে তাদের বেতন থাকবে না। তৃণমূল আমলের এই সমস্যার স্থায়ী সমাধান চাইছেন চাকরিহারারা। অপেক্ষা আর কতদিন? সুমন মহাপাত্রর রিপোর্ট, TV9 বাংলা।